কর্মযোগ প্রসঙ্গ, কর্ম ও তাহার রহস্য। 1900 খ্রিস্টাব্দ 4 জানুয়ারি ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে প্রদত্ত বক্তৃতা। আমার জীবনে যেসব শ্রেষ্ঠ শিক্ষা লাভ করিয়াছি সেগুলির অন্যতম এই যে কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া আবশ্যক, উপায়গুলির প্রতি ততটা দেওয়া উচিত। এই শিক্ষা আমি যাহার নিকট লাভ করিয়াছি তিনি একজন মহাপুরুষ, এবং তাহার জীবন ছিল এই মহতী নীতির বাস্তব রূপায়ণ। এই একটি নীতি হইতেই আমি সর্বদা মহৎ শিক্ষা লাভ করিয়াছিতেছি, এবং আমার মনে হয় জীবন সকল সাফল্যের রহস্য সেখানে, অর্থাৎ উদ্দেশ্যের প্রতি যতটা, উপায়গুলির প্রতিও ততটা মনোযোগ দেওয়া। আমাদের জীবনের বড় ত্রুটি এই যে আমরা আদর্শের প্রতি এত বেশি আকৃষ্ট হইয়া পড়ি, লক্ষ্য আমাদের নিকট এত বেশি মনোমুগ্ধকর, এত বেশি লোভনীয় হয়, এবং আমাদের মানসপটে এত বড় হইয়া যায় যে আমরা উপায়গুলি খুঁটিনাটিভাবে দেখিতে পাই না। কিন্তু যখনই বিফলতা আসে, তখন যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করিয়া দেখি, তবে শতকরা 99টি ক্ষেত্রে দেখিব যে উপায়গুলির প্রতি মনোযোগ দিই নাই বলিয়াই আমরা বিফল হইয়াছি। উপায়গুলিকে নিখুঁত ও দৃঢ় করিবার দিকে মনোযোগ দেওয়াই আমাদের বিশেষ প্রয়োজন। উপায়গুলি যথাযথ হইলে উদ্দেশ্য সিদ্ধি হইবেই। আমরা ভুলিয়া যাই যে কারণই কার্য উৎপাদন করে। কার্য কখনোই নিজে নিজে উৎপন্ন হইতে পারে না। কারণগুলি ঠিক, উপযুক্ত ও শক্তিশালী না হইলে কার্য কখনো উৎপন্ন হইবে না। একবার যখন আদর্শ নির্বাচিত ও উহার উপায়গুলি নির্ধারিত হয়, তখন আর আদর্শের কথা না ভাবিলেও পারি, কারণ উপায়গুলি নিখুঁত করিতে পারিলে আদর্শের বিষয়ে আমরা নিশ্চিত হইতে পারি। যেখানে কারণ আছে সেখানে কার্য সম্বন্ধে আর কোনো বাধা নাই। কার্য অবশ্যই হইবে। আমরা যদি কারণ বিষয়ে যত্নবান হই, তাহলে কার্যও হইবে। আদর্শের উপলব্ধি কার্য, উপায়গুলি কারণ। সুতরাং উপায়ের প্রতি মনোযোগ দানই জীবনের সমস্যা সমাধানের রহস্য। এই বিষয়টি আমরা গীতাতেও পাঠ করিয়া থাকি। সেখানে আমরা এই শিক্ষা পাই যে আমাদের কাজ করিতে হইবে, সমগ্র শক্তি দিয়া নিয়ত কাজ করিয়া যাইতে হইবে, এবং যে কোনো কাজেই আমরা নিযুক্ত হই না কেন, তাহার উপর আমাদের সমগ্র মন সমাহিত করিতে হইবে। অথচ দেখিতে হইবে আমরা যেন কর্মে আসক্ত হইয়া না পড়ি, অর্থাৎ অন্য কিছুর প্রভাবে যেন কর্ম হইতে সরিয়া না যাই, কিন্তু তবু সর্বাবস্থাতেই যেন ইচ্ছামাত্র আমরা কর্ম ত্যাগ করিতে সমর্থ হই। আমরা যদি নিজ নিজ জীবন বিশ্লেষণ করি, তাহলে দেখিতে পাই যে আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ এই, আমরা কোনো কার্য গ্রহণ করিয়া তাহাতে আমাদের সমস্ত শক্তি নিয়োজিত করি, হয়তো তা নিষ্ফল হইল, তথাপি আমরা তা পরিত্যাগ করিতে পারি না। আমরা জানি কর্ম আমাদেরকে আঘাত দিতেছে, কর্মের প্রতি আরো বেশি আসক্তি আমাদের কেবল দুঃখই দিতেছে, তথাপি আমরা এই কর্ম হইতে নিজেদের বিচ্ছিন্ন করিতে পারি না। মক্ষিকা মধুপান করিতে আসিয়াছিল, কিন্তু তার পাগুলি মধুভাণ্ডে আটকাইয়া গেল, সে আর বাইরে হইতে পারিল না। বারবারই আমাদের এই রূপ দুরবস্থা হইতেছে। আমাদের সমগ্র জীবনেই এই রূপ একটা রহস্যাবৃত। কেন আমরা এই জগতে আসিয়াছি? আমরা এখানে মধুপান করিতে আসিয়াছিলাম, কিন্তু দেখিতে পাইতেছি আমাদের হাত পা উহাতে আবদ্ধ হইয়া পড়িয়াছে। আমরা জগৎকে ধরিতে আসিয়াছিলাম, কিন্তু নিজেরাই ধৃত হইয়া পড়িলাম। ভোগ করিতে আসিয়াছিলাম, কিন্তু আমরাই ভুক্ত হইতেছি। শাসন করিতে আসিয়াছিলাম, কিন্তু নিজেরাই শাসিত হইতেছি। কাজ করিতে আসিয়াছিলাম, কিন্তু অপরের হস্তে কিরণক হইয়া পড়িতেছি। এইরূপ ব্যাপার আমরা সর্বদাই দেখিতে পাই। আমাদের জীবনে প্রত্যেক ছোটখাটো ব্যাপারে এইরূপই ঘটিয়া থাকে। অপরের মন বুদ্ধি দ্বারা আমরা চালিত হইতেছি। আমরা সর্বদাই অপরের মন বুদ্ধির ওপর প্রভাব বিস্তার করিতে চেষ্টা করিতেছি। আমরা জীবনে সুখ স্বাচ্ছন্দ্য উপভোগ করিতে চাই, কিন্তু সেগুলিই আমাদের প্রাণশক্তি ক্ষয় করিয়া ফেলে। আমরা চাই প্রকৃতি হইতে কিছু আহরণ করিতে, কিন্তু পরিণামে দেখিতে পাই প্রকৃতিই আমাদের সর্বস্ব কার্যালয়, আমাদেরকে একেবারে লিপ্ত করিয়া ফেলিয়া দেয়। যদি এরূপ না হইত, তবে জীবন আনন্দোজ্জ্বল হইয়া উঠিত। এগুলি কখনো গ্রাহ্য করিও না। আমরা যদি বিষয়ে জড়িত হইয়া না পড়ি, তাহলে সর্ববিধ সফলতা ও বিফলতা, সুখ দুঃখ সত্ত্বেও আমাদের জীবন অবিরাম আনন্দোজ্জ্বল হইতে পারে।